আমিন সুমন্দি জানো বাবারে যে রোগ করে আসছিল মোর দিকে, মুই বলি মনে বুঝে খালে শালা কোনো মতেই শুনলে না, জোর করিয়া দাগ মারলে। সাপল তলার কুড়ো ভুইতানে নিলি গেলা, তুমি মাছ ছেলে খাওয়াবো কি? কান্নাকাটি করে দেখবো, যদি না শোনে তবে কাজ দিয়ে দেশ ছেড়ে চলে যাবো। দাদা বাড়ি আছে? বাবা বাবুকে বাড়ি গেছেন, আলেন বেশি দেরি নাই। দেখো কাকিমাকে দেখতে যাবে না? তুমি বকছো কি? আরে বকছি কি, বকছি মোর মাথা। যা একটু জল আন দিনি, তেষ্টা যে ছাতি ফেটে গেল। সুমন্দরীরা এত করে বললুম তবু শুনলে না। রায়চরণজি, দাদা এত সকাল সকাল দাদা দাদা আমিন শালা সাপল তোলা জমিতে দাগ মেরেছে দাদা। খাবো কি দাদা? বছর যাবে কেমন করে? জমি তো নয় যেন সোনার চাপা, এক কোন কেটে মহাজন কাজ করতুম দাদা। খাবো কি? এতটা পরিবার না খাতিপে মারা যাবে দাদা। রাত বলে যে দুকাতি চালের খরচ, না খাতিপে মরবো দাদা। আরে পোড়া গোপাল, আরে পোড়া গোপাল, গোড়া দিলি করলে। ওই কবিঘা জমির ভরসাতেই তো থাকা। তাই যদি গেল তাহলে এখানে থেকে করব কি? আর যে কয়েক বিঘা জোনা ফেনা আছে তাতে তো ফলন নাই। আর নীলি জমিতে লাঙল থাকবে তো কার খেতে বা কখন করব? তুই কাঁদিস নে ভাই। কালি হাল গরু বেচে এই গাঁর মুখে ঝেটটা মেরে বসন্ত বাবুর জমিদারিতে পারলে যাব। ভয় কি রে? জল খা, তুই জল খা। ভয় কি? জিভ দিয়ে সে যে আহার দেবে সে। তা তুই আমিনকে কি বলে এলি রে? দাদা মুই বলবো কি দাদা, মুই বলবো কি? জোর করিয়া দাঁত মারতে লাগলো, মোর মার বুকে বিদে কাটি পুরাই দিতে লাগলো। মুই পায়ে ধরুম, টাকা দিতে চালু, তবু শোনে না। বলে যা তোর বড় বাবুর কাছে যা, তোর বাপের কাছে যা। দাদা মুই ফৌজদারি করবো বলেছে। দাদা ওই দেখ, দাদা ওই দেখ, ওই দেখ শালা আসছে। ও কুটি ভাবে নিয়ে যাবে বাবুকে বাবুকে কি সর্বনাশ, তুমি দেরিয়ে দেখছো কি? বাবুকে বাড়ি যাও, বড় বাবুরে তুই যাবি কোথা? তোরাও যেতে হবে। এই দাদন লাওয়ার এরকম না। হে আমিন মশাই, এরে কি নীলের দাদন বলো? নীলের দাদন বললে ভালো হয় না? পোড়া অদৃষ্ট, তুমি আমার সঙ্গে আছো। যে ঘর ভয়ে পারলে এলাম, সেখানে আবার পড়লাম গো। হ্যাঁ, পত্তনির আগে তো রামরাজ্য ছিল, তা বাবাতেও ফকির হলো, দেশেও মন্বন্তর হলো। এসবই তো মন্দ নয়। ছোট বাবু এমন মাল বেলেছে লুবে নেবে। আপনার বোনকে দিয়ে বড় পেশকারি গেল। এরে দিও বাবু, মালটা ভালো। হ্যাঁ দেখা যাক। ক্ষেত্রমা তুই ঘরের মধ্যে যা। সাধু এই বেলা মানে কুটি চল 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 গাই চল। ও যে একটু জল খেতে চাইলো। ও আমি মশাই, তোমার কি মাস্ক ছেলে নাই? কে বললো আমল রেখেছি? আর এই মারপিট, ও সে ডবটা ছেলে এতক্ষণ দুবার খায়। নাকি সাহেবের কুটি যাবে কেমন? দোহাই সাহেবের পুরো সাথে খাইয়ে নিয়ে যাও। আহা মার ছেলে সঙ্গে কাঁদন, চোখে জল পড়ছে, মুখ শুকিয়ে গেছে। কি পোড়া দেশে এলাম, ধনে প্রাণে গেলাম। এই মাগে তোর এই নাকি তোর রাখ, জল দিতে হবে দে, না আমি এমনি নিয়ে যাই। চল সাধু চল 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 চল। ধর্মাবতার এই সাধুচার অনেক মাতব্বর রাইয়া, কিন্তু নবীন বোসের পরামর্শে নীলের ধ্বংসে প্রবৃত্ত হইয়াছে। ধর্মাবতার নীলের বিরুদ্ধাচারণ করি নাই, করিতেছি না, করিবার ক্ষমতাও নাই। ইচ্ছাই করি আর অনিচ্ছাই করি নীল করেছি, এবারও করিতে প্রস্তুত আছি। এই আদামুল সঙ্গীতে আটামুল বারুদ পড়িলে কাজেই ফাটে। আমি অতি ক্ষুদ্র প্রজা, দেড়খানি লাঙল রাখি, আবাদ হদ্দ 20 বিঘা। তার মধ্যে 9 বিঘা যদি নীলে গ্রাস করে তো কাজেই চড়তে হয়। তা আমার ছটায় আমি মরবো, হুজুরের কি? সাহেবের ভয় পাশে তুমি সাহেবকে তোমাদের এই বড় বাবু গোদাম ঘরে কয়েদ করে রাখো।
দেওয়ানজি মহাশয় মরার ওপর আর খাঁড়ার ঘা কেন দেন? হ্যাঁ? আমি কোন কীটস্য কীট যে সাহেবরে কয়েদ করব প্রবল প্রতাপশালী? সাধু তো সাধু ভাষা না ভালো শোনায় না, গয় যেন ঝটার ওরে ওরে পঞ্চাউট বড় পণ্ডিত হইয়াছে। বেটার রাইত দিকে রাইন পরমানা বুঝে গিয়ে সব গোল করিতেছে। বেটার ভাই মরে লাঙ্গল ঠেলে আর উনি বলেন প্রতাপশালী। খুঁটে কুড়ানি ছেলে সব ধর্মাবতার ওই পল্লী গ্রামে স্কুল স্থাপন হওয়াতে এই চাষাদিগদের দৌরাত্ম্য বাড়িয়াছে। গভর্নমেন্টে এই বিষয়ে দরখাস্ত করিতে আমাদের সবাই লিখিতে হইবে, স্কুল রহিত করিতে লড়াই করিবে। বেটা মকদ্দমা করিতেছে। তুমি সারা বড় বজট আছে, তোমার যদি 20 বিঘা জমির মধ্যে 9 বিঘা জমিতে নীল করেছে, তবে বাকি জমিতে তুমি কেন ধান করো? ধর্মাবতার যেই লোকসান জমা পড়ে আছে তাহা হয়তো 9 বিঘা কেন পুরো 20 বিঘা পাট্টা করিয়ে দিতে পারি। ভগবান সুরীর সাক্ষী মাতাল। হুজুর হুজুর, যে 9 বিঘা নীলের জন্য জীবিত হইয়াছে তা যদি কুটির লাঙল গরু ও মাইন্দার দিয়ে আবাদ করা হয়, তাহলে বাকি 9 বিঘা আমি ধানের জন্য লইতে পারি। এই ধানের জন্য যে কারকিত করতে হয় তার 4 গুণ কারকিত নীলের জমিতে দরকার করে। সুতরাং ওই 9 বিঘা যদি আমারই চাষ দিতে হয়, তাহলে বাকি 9 বিঘা পড়ে থাকবে। তো আবার বাকি যা জমি আবাদ করিব কি করে? হারামজাদা, দাদুনের টাকা নিবি তুই আর চাষ দিতে হবে আমি? সারা 12 বছর হারামজাদ के साथ मुलाकात होने से ही হারামজাদ का सब छोड़ जाएगा। হুজুর হুজুর, মাসি মেরে হাত ভালো করো। ও দাদা তুই সব দে, ও যাহা নাকে যাচ্ছে নাকে দে। সকাল থেকে নাতি পেলাম না, কাজও পেলাম না। খোঁজদারি করলি সরু ঘোষ, তোমার কি মত আছে বলো? আমার দিনের সময় হইয়াছে। হুজুর, আমার মতের অপেক্ষা আছে কি? আপনি নিজে গিয়া ভালো ভালো 9 বিঘাতে মাছ দিয়ে আসিয়াছেন, আর যে কয়েকখানি ভালো জমি ছিল তাতে আজ আমিন মশাই গিয়া চিহ্ন দিয়ে আসিয়াছেন। আমার অমতে জমি নির্দিষ্ট হইয়াছে, নীলও সেই রূপ হইবে। আমি কথা দিতেছি, বিনা দাদনে নীল করে দিব। আমার দাদন সব মিছেই হারামজাদা। এই দিনের মধ্যে তুই পুরো 20 বিঘা জমির দাদন লিখিয়ে দিবি, তবে তোর ছাড়ন, নচেত এই সমচোদ তোর মাথায় ভাঙিব। গোষ্ঠাকি, তোর দাদনের জন্য বাকি 10 খানা গ্রামের দাদন বন্ধ হইয়াছে। হাই গো, আমাকে গেলাম জমা থেকে দফতর খানায় লইয়া যাও, 10টার মোতাবেক দাদন দেও। চল 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 চল। আমি বেটা ওই তো দেশটাকে মজাচ্ছে। আমার কি সাধ্য কষি কষি মেয়েদের সাহেবের ধরে দিয়ে আপনার পায় আপনি কুড়ুল মারি? রেজে খেটে এনেছিল, সাধু দাদা না ধরলি জন্মের মতো ভাত কাপড় দিত। আহা হা রে, ক্ষেত্রমণির মুখটা দেখলে বুকটা যেন ফেটে যায়। আচ্ছা, উপপতি করেছি বলে কি আমার শরীরে দয়া নেই গো? আমারে দেখে ময়রা পিসি, ও ময়রা পিসি বলে কাছে আসে। তা এমন সোনার হরিণ মা নাকি সাত করে বাঘের মুখে দিতে পারে? ছোট সাহেবেরা রাগায় না, আমি রয়েছি, কলি বুনো রয়েছে। মা গো কি ঘেন্না, টাকার জন্য যার জন্ম গেল বুনোর বেছানা ছুতে হলো। বড় সাহেব ডাকরা আমার দেখ মার করেছে। ভাতার খাকি ভাতার, মেয়ে মানুষের পাশায় নাতি মারতে পারে, মেয়ে মানুষের গুদমে পুড়ে রাখতে পারে। এটা একটা তেমন তো একদিনও দেখলাম না। যাই গে, আমিন কালামুকে বলে রে যাই, আমারে দিয়ে কাজ হবে না। আমার কি পাড়ায় বেরোনো জো আছে? পাড়ার ছেলে ছোকরারা, অটকুড়ি বেটারা আমায় দেখলে যেন কাকের পেছনে ফিঙে নাকি। যাই গে, আমিনকে বলি গে যাই। মুই কোনে যাবো?
হয়েছেটা কি? মোর ক্ষেত্রমণিরে এনে দাও। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ক্ষেত্রমণি বিকেলবেলা পেঁচুর মার সঙ্গে দাস দিঘিতে জল আনতে গেল। আসবার সময় চার সঙ্গে দিলাতে ধরে নিয়ে গিয়েছে। প্রদীমা স্বপ্নাশী দেখে দিয়ে পারলেছে। বড় বাবু বড় সাজে সাথে বুকে আচ্ছা আচ্ছা আচ্ছা, সাধু কোথায়? সাধু কোথায় এখন? বাইরে বসে কাঁদতে দেখেছে। সতীত্ব কুল রমণী রয়স্কান্ত মুনি, সতীত্ব ভূষণে বিভূষিতা রমণী, কি রমণীয়া! পিতা স্বরূপর বৃকতর জীবিত থাকিতে কুলকাবিনী অপহরণ, এই মুহূর্তে যাইব, কেমন দুঃশাসন দেখিব। সতীত্ব শ্বেত উৎপলে নীলমণ্ডক কখনোই বসিতে পারিবে না, কখনোই না, কখনোই না। অমন কথা বলো না। ওই পড়া যেতে পারবো তো অমন যেতে পারবো না। ওই না তালা ফেলবে না। ওই ঘর করে শুতে পারবো না। ওর ভাতার মনে কি ভাববে? ভাতার? তোর ভাতার কোথায়, তুই কোথায়, এ কথা কেউ জানতে পারবে না। এই রাতে আমি সঙ্গে করে তোর মায়ের কাছে দিয়ে আসবো। কেমন? ভাতার এসে জানতে পারলে না, অপরের দেবতা তো জানতে পারবে। দেবতার চোখে তো ধুলো দিতে পারবো না। তো মশার আগুন চলবে। ওর স্বামী সতী মহিলা যত ভালোবাসবে তত তোমার মন পড়তে থাকবে। জানাই হোক আর অজানাই হোক, ওই অপমানে করতে কখনোই পারবো নি। কাজের ওপরে আন না। আয় বাসা, তুই সাহেবের কাছে আয়। তোর যা বলতে হয় তুই ওরে বল। আমার কাছে বলা অরণ্যের রোদন। আমাকে বলা মানে শুয়ারের পায়ে মুখটা ছড়ানো। আমরা নীলকর, আমরা জমের দোষার হইয়াছি। দাঁড়ায় থেকে কত গ্রাম জ্বালাই দিয়াছি। পুত্রকে স্তন ভক্ষণ করাইতে করাইতে কত মাথা পুড়ে মরিল। তা দেখিয়া কি আমরা স্নেহ করি? নো নো, নেভার। স্নেহ করিলে কি আমাদের কুটি থাকে? স্বভাবত আমরা মন্দ নই। নীলকর্মে আমাদের মন্দ মেজাজ বৃদ্ধি হইয়াছে। একজন মানুষকে মারিতে মনে দুঃখ হইত, এখন 10 জন মেয়ে মানুষকে রামকান্ত বেটা করিতে পারি। সেই সঙ্গে হাসিতে হাসিতে খানা খাই। মেয়ে মানুষকে আমি অধিক ভালোবাসি। এই কুটির কর্মে ও কর্মের বড় সুবিধা হয় কিনা? তোর গায়ে জোর নাই পদ্ম, জানিয়া ক্ষেত্রমণি, লক্ষ্মী মা আমার সাহেবের বেসনায় এসো। সাহেব তোরে একটা বিবির পোশাক দেবে বলেছে। ওরা কপাল বিবির পোশাকে চট পরে থাকি, সেও ভালো। তবু যেন বিবির পোশাক পরতে না হয়। আমার বেশি মোর না মোর আমার তেষ্টা পেয়েছে। মোরে বাড়ি দিয়া মুই জল খেয়ে শীতল হই। মোর মা তো বেলগলায় দড়ি দিছে, মোর বাবা মাথায় কুড়ুল মেরেছে, মোর কাকা বুনা মশির মতো শুনতে বেড়াচ্ছে। মোর মার আর কেউ নাই। বাবা কাকার মধ্যে মুই এক সন্তান। মোরে ছেড়ে দে, মোরে বাড়ি দিয়ায়। তোর পায়ে পড়ে প্রতিবেশী, তোর ভাই মলাম রে, যথেষ্ট মলাম। জল আছে কলসিতে, খাইতে দাও, খাইতে দাও। ওকে হেতুর মেয়ে আইসা আমি জল খাতে পারি? ওরে নেটালায় শুয়েছে। ওই বাড়ি গিয়ে নানি ঘরে যেতে পারবো নি। আমার যা তো গেছে, ধম্ম গেছে। তা মা, আমি কি করব? সাহেবের খপরে পড়লে সারানো ভার। ছোট সাহেব, ছোট সাহেব, ক্ষেত্রমণি আজ বাড়ি যাক, তখন আর একদিন আসবে খুনি। ও, তাহলে তুমি আমার সঙ্গে থেকে মজা করো। ঘর হইতে যা। মোর শক্তি থাকে তো আমি ওকে নরম করবো, নচেত তোর সঙ্গে বাড়ি পাঠিয়ে আনবো। জ্ঞান হো, আমার বোধ হইতেছে তুই বাটা করেছিলি। তুই হাসিটা কিসলি? তাই তো ভদ্রলোকের মেয়েকে লাঠিয়াল দিয়া না হইল। নীলের লাঠিয়াল সহজে আমি কখনো দিয়াছি? এ কাজে হারামজাদী!
তোমার খের কলিরে ডাকো, সেই তোমার বড় প্রিয় হয়েছে, আমি তা বুঝিয়াছি। রেখে যাসনি, ভয় করে মুঝে ভয় কাঁপতে লেগেছি, মাথা ঘুরতে লেগেছে, দেশটা মন মুখে যায়, তোর এটা গেল। ও স্যার, তুমি আমার বাবা স্যার, ওরে ছেড়ে দাও, ওরে বাড়ি বাড়িতে দাও, স্যার তুমি আমার বাবা তোর ছেলে আর বাবা হইতে ইচ্ছে হইয়াছে, আমি কোনো কথাই শুনিতে পারি না। বিছানায় আইসা দাদা ঘাটে পেট ভরিয়ে দিব। ওর ছেলে মরে যাবে সাহেব। তোমাকে গুলি না করলে তোমার লজ্জা যাইবে না না? সাহেব মুটার মা মরে নাম তো করো না, ওর ছেলে দাও। এই কর্নাল বেশ, এইবার তোর সেনানি ভঙ্গ হইবে। ওরে একেবারে প্রাণে মেরে ফেল। ওই কিছু বলবো নি, বলবো কে তাদের আড়ালে করে আমার ওই সঙ্গে চলে যায়। তোর বেটা সুখে কর বেটা, হাত করে ছেলে তোর করে জোড়া মারা মারে, এর নাম আমার করে হাত দিবি না। ছেলে কে রামজাদে হত্যা মুখের বড় কথা। কোথায় মা, কোথায় বাবা, দেখো গো তোমাদের ক্ষেত্র লাগো। ঋণনাথম নিজ বৃত্তি নীলকর, এই কি তোমার খ্রিস্ট জিতেন্দ্রিয়তা, এই কি তোমার দয়া বিনয়শীলতা? আহা, অবলা নারী অন্তর্বর্তী রমণীর প্রতি এই রূপ নির্দয় আচরণ। এসব কি হচ্ছে এখানে? কি হচ্ছে? দর্শক বৃন্দ, ভয় পাবেন না। বিনোদিনী দাসীর বয়ান অনুযায়ী এইভাবেই কয়েকজন ইংরেজ 1873 সালে বন্ধ করে দিয়েছিল নীলদর্পণ নাটকের অভিনয়। শুরু হলো নাট্য নিয়ন্ত্রণ আইন।